ধর্মাবলী ভাইদের প্রতি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। ভাইজান, আমি আপনাদের মাঝে এসেছি একটা ঔষধ নিয়ে। সেই ঔষধটির নাম হচ্ছে লাকি মলম। আপনারা হয়তো জেনে থাকবেন, যাদের আশেপাশে আনাচে কানাচে যাদের মা বোন আছে, আবার যাদের কোনো বড় ভাই বোন আছে, আবার আপনারও থাকতে পারে, যেমন আপনার হাতে পায়ে রানের চিপায় চাপায় জাঙ্গিয়ার আশেপাশে যাদের চুলকানি আছে, আমি সেই সব ভাইদের জন্য এই মলমটি আনছি। এই মলমটি বাংলাদেশের সব জায়গায় ব্যাপকভাবে পরিচিত। এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, নোয়াখালী, মহাখালী, কুমিল্লা, আন্দরবান, বান্দরবান সব জায়গায় এটা ব্যাপক লাকি মলম এক নামেই পরিচিত। তো ভাইজান, এটা আমাদের কোম্পানির প্রচারের লক্ষ্যে এনেছি। ভাইজান, আমি আপনাদের এটা সাধারণ একটা প্রশ্ন করি। আচ্ছা, বাংলাদেশের নবাবের নাম কি ছিল? সিরাজউদ্দৌলা। এটির জন্য আরেকটা হাততালি হয়ে যায়। রানী রানী ওরে আমার জুদমা রানী, কাপড় খুললে হবে কতন, সেই কতনের রাজ্য শাসন। আচ্ছা ভাইজান, বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যখন যুদ্ধ শুরু হলো, তখন বাংলাদেশের এই সৈন্যরা যখন কামান নিয়ে পাকিস্তানের সাথে যখন যুদ্ধে যায়, তখন বাংলাদেশের সৈন্যদের পাশায় ছিল আলকাতরা মাখা। আচ্ছা ভাইজান, পাকিস্তানের সাথে যখন যুদ্ধে যখন এগিয়ে যায়, তখন পাকিস্তানের সৈন্যরা ভাবলো দূর থেকে যে একই বাংলাদেশ এত বড় বড় কামান কোথা থেকে পেলো। তখন তারা ভয়ে পিছিয়ে যেতে থাকলো। কিন্তু আমাদের এই বাংলার সৈন্যের এক ভাইয়ের পাশায় ছিল চুলকানি। যখন সে তার হাত দিয়ে যখন তার আলকাতরা পাশা মাখায় যখন চুলকাতে শুরু করলো, তখন পাকিস্তানের সৈন্যরা দেখে একই এ তো বাঙালির কামান না, এ তো বাঙালির আলকাতরা মাখা পাশা। তখন বাংলাদেশ পরাজিত হয়ে গেল ভাই। আচ্ছা ভাইজান, তখন যদি আমার এই লাকি মলমটি থাকতো, তখন কি আমাদের এই দেশ পরাজিত হতো? শরমের কিছু নাই, লজ্জার কিছু নাই। যাদের পকেটে 20 টাকা আছে, তারা আমাদের এই মলমটি নেবেন। লাকি মলম, লাকি মলম, লাকি মলম। এটি যে কোনো দোকানে যাবেন 50 টাকা নেবে, 50 টাকার কম দেবে না। তো আমরা কোম্পানির প্রচারের লক্ষ্যে নিচ্ছি শুধু 20 টাকা, 20 টাকা, 20 টাকা।